আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবার টপিক আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ভাইবা। আপনারা জানেন যে গতকালকে এই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ভাইবার স্কেডিউল প্রকাশিত হয়েছে। সেখানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইবার জন্য কি পড়ব, মূলত সে বিষয়ে আজকে কথা বলবো। দেখেন, এখানে অনেক আপনার বেসিক প্রশ্ন রয়েছে। সেখানে আপনার নাম, নিজস্ব জেলা, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান, এগুলোর পাশাপাশি এগুলো বেসিক প্রশ্ন। এগুলোর পাশাপাশি আপনার যে একাডেমিক কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে, মূলত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, এগুলো মোটামুটি নির্বাচিত প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আপনি মোটামুটি 90% কমন পাবেন ইনশাল্লাহ এগুলো থেকে। আধুনিক গ্রন্থাগারের সংজ্ঞা, এটা আপনার কমন প্রশ্ন। আপনি এখন যেহেতু এই পোস্টে আপনি ভাইবা দিবেন, সেক্ষেত্রে আপনাকে এগুলো জানতে হবে। এখানকার প্রতিটা প্রশ্নই আপনাকে জানতে হবে। প্রশ্ন আপনার ধরেন আসলো না, এখান থেকে ভাইবা প্রশ্ন কমন পেলেন না, তারপর আপনাকে এই প্রশ্নগুলো জানতে হবে, কারণ আপনার সাবজেক্টই হচ্ছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। সো এইগুলো প্রশ্ন জানার কোনো বিকল্প নেই। এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। গ্রন্থ বলতে কি বোঝেন? আপনাকে প্রশ্ন ধরতে পারে, গ্রন্থ, বই কাকে বলে? স্বাভাবিক প্রশ্ন, কমন প্রশ্ন, বেশি প্রশ্ন। সো এগুলো না পড়লে আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যাবে আপনার প্রতি, একটা খারাপ ধারণা যে ছেলে হয়তো পারে না। প্রথম কোথায় প্রাচীন গ্রন্থাগার গড়ে ওঠে? এগুলো আপনার দেখেন জিকে টাইপের কোশ্চিন, 1 মার্কের কোশ্চিন। এই 1 মার্কের কোশ্চিনই আপনাকে ভাইভাতে ধরাবে। আপনাকে 2-3 মিনিট বা বড় জোর 4 মিনিট ধরবে। গ্রন্থাগারের বৈশিষ্ট্য, 1-2টা বৈশিষ্ট্য বলে দিলেন, মূল বৈশিষ্ট্যগুলো। বিটিতে কপিরাইট, বাংলাদেশ কপিরাইট আইন কখন অনুমোদন লাভ করে? তারপরে আপনার কয়েকটি প্রাচীন লাইব্রেরির নাম বলতে হতে পারে। কমন প্রশ্ন সব, এগুলো অবশ্যই আপনার জানতে হবে। মহাসমুদ্রের সাথে গ্রন্থাগারকে কে তুলনা করেছেন? জিকে টাইপসের কোশ্চেন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ। আমি আজকে এখানে কয়েকটি প্রশ্ন আলোচনা করছি। আমি পরবর্তীতে আরো একটি ভিডিওর মাধ্যমে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। গ্রন্থাগারকে হাসপাতালে চাইতে উত্তম বলেছেন কে, বা গুরুত্বপূর্ণ বলেছেন কে? এরপরে প্রাচীনকালে ব্যবহৃত লেখনী সামগ্রী কি কি ছিল? প্রাচীনকালে ব্যবহৃত কি কি দিয়ে লেখা হইতো, এটা জানতে চাইছি। 2-3টা নাম বলে দিবেন। এরপরে আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার কোথায় অবস্থিত? যেহেতু এটি একটি প্রাচীন, অবশ্যই জানতে হবে। প্রথম গ্রন্থাগার বিষয়ে বই কোনটি? পরে বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি কোথায়? বাংলাদেশে পাবলিক লাইব্রেরি কখন প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কখন প্রতিষ্ঠা লাভ করে? তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি চেষ্টা করব আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তীতে কোনো এক ভিডিওতে আলোচনা করার। আপাতত এই প্রশ্নগুলো আপনারা দেখেন এবং বেসিক নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ খুব ভালোভাবে, যেন ইমপ্রেশন, আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন কথায় আছে। তো আপনাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দিয়ে শুরু করবে হয়তো, সেটা আপনাকে ভালো বলতে হবে। তারপর নিজ গ্রাম, জেলা, বিখ্যাত ব্যক্তি, স্থান, এগুলো বলার পাশাপাশি এগুলো থেকে 2-1টা প্রশ্ন অবশ্যই আপনাকে একাডেমিক করবে। তাই এগুলো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।